আসসালামু আলাইকুম। আগের দিনকে আমরা বীজগণিতের সূত্রাবলী অঙ্কগুলো করেছিলাম। তো সেখানে 12 অধ্যায়ের 1, 2 এবং 3 তিনটে অনুশীলনী ছিল, প্রশ্নমালা ছিল। আমরা 3টে প্রশ্নমালায় করিয়েছি। এবার যেহেতু সেখানে বীজগণিতের বিভিন্ন সূত্রগুলো অ্যাপ্লাই করেছিলাম, আর এই 19 অধ্যায় 12 থেকে জাম্প করে আমি 19-এ আসার একটাই কারণ হলো সেই সূত্রগুলো তোমাদের এখন মনে থাকবে এবং এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে ওই সূত্রগুলোই আমার অ্যাপ্লাই হবে। তাই একই জিনিসগুলো হবে বলে, একই রকমের জিনিসগুলো হবে বলে আমি ওইটা থেকে বীজগণিতটা আগে শেষ করে দিই। বীজগণিত শেষ করে দেওয়ার পর তারপর পরের অধ্যায়ে আমরা যাবো আমরা। তাহলে উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় 19 আজকে আমরা শুরু করব। তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো ফলো করছো। উৎপাদকে বিশ্লেষণ, বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে ভাঙা। বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে ভাঙা। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদক কথার অর্থ কি? উৎপাদক কথার অর্থ হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে কতকগুলি মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ। কোনো একটা সংখ্যাকে বা যৌগিক সংখ্যাকে, মৌলিক সংখ্যার ক্ষেত্রেও হবে, কোনো একটা সংখ্যাকে, সে যৌগিকই হোক বা মৌলিকই হোক, তাকে কতকগুলি মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। যেমন তোমাকে আমি দেখাই, যেমন ধরো আমি 12 সংখ্যাটা আছে, তো 12টাকে আমরা ভাঙতে পারি 2 ইন্টু 3, ঠিক আছে? তাহলে 12-র উৎপাদক, এগুলো হচ্ছে 12-র উৎপাদক। গুণনীয়ক আর উৎপাদক কিন্তু আলাদা জিনিস, কারণ 12-র গুণনীয়ক কিন্তু 4, 12-র গুণনীয়ক কিন্তু 6, 12-র গুণনীয়ক 12, কিন্তু সেগুলো কিন্তু উৎপাদক নয়। কারণ কেন উৎপাদক নয়? কারণ সেগুলো মৌলিক নয়, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক উৎপাদকে ভাঙতে হবে, অর্থাৎ কোন একটি সংখ্যাকে কতগুলি মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ, সেগুলি বলে উৎপাদক। যদি 7 হয়, 7 দেখো যৌগিক দেখালাম, 7টা হচ্ছে মৌলিক, 7টাকে আমরা লিখবো 7 ইন্টু 1। কিন্তু যদি 16 এটাকে কেউ যদি লেখে 8 ইন্টু 2, তাহলে কিন্তু এটা হবে না, কারণ এটা মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ হচ্ছে না। উৎপাদকে বিশ্লেষণ কথার অর্থ হলো না, কোনো সংখ্যাকে বা কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে? সেই সংখ্যা বা সেই রাশিকে কতকগুলি মৌলিক সংখ্যা বা মৌলিক রাশির যোগফল রূপে প্রকাশ, গুণফল রূপে প্রকাশ। ঠিক আছে? তাহলে এইভাবে এটা আমরা ছোটবেলায় 5-6-এ শিখে এসেছি। আর আমাদের বীজগণিত দিয়ে তাহলে কেমন থাকবে? তাহলে কেমন থাকবে? ধরো যদি এরকম থাকে 7x বা 7x স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো? 7টাকে 7 লিখছি, আর যে 7টাকে ভাঙা যায় না, 1 লেখার দরকার নেই। আর x স্কোয়ারটাকে আমরা কি লিখছি? ইন্টু x স্কোয়ার, মানে দুটো x এর গুণফল হলে x স্কোয়ার হয়, তাহলে x ইন্টু x ভাঙা হয়ে গেল। এটাকে বলা হয় মৌলিক। যদি আমার হয় 12x3y স্কোয়ার, কোনো ব্যাপার নাই, প্রথমে 12টাকে ভাঙো 2 ইন্টু 3। কেউ যদি ভাঙতে অসুবিধা হয় আমাদের এলসিএম এর মতো করে ভাঙবে, দিয়ে এখানে লিখবে। আর এক্স কিউব মানে 3টে এক্স কিউব ইন্টু এক্স, 3টে এক্স হলে এক্স কিউব হয়। আর ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই। এটাকে বলা হয় মৌলিক সংখ্যা, উৎপাদকে বিশ্লেষণ। কোন সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে? যদি তোমার বইয়ে অনেক আছে, দেখবে যদি এরকম থাকে 12x ইন্টু এক্স প্লাস 2, অর্থাৎ এই গোটাটা হচ্ছে একটা সংখ্যা, রাশিটা একটা সংখ্যার মতো কাজ করে, তাহলে আমরা এটা কি লিখবো? 12টাকে ভাঙবো 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু, এটাকে কিন্তু আর ওরকম ভাঙা যাবে, যেহেতু ব্র্যাকেটে আছে, এটা একটা সংখ্যার ন্যায় কাজ করে। এটাকে যদি 4ও থাকে তাহলে কিন্তু 2 ইন্টু 2 লেখা যাবে না, কারণ এটা ব্র্যাকেটের ভিতরে একটা সংখ্যার ন্যায় কাজ করে। এই ব্র্যাকেট দেওয়া আছে মানেই হচ্ছে এইটা একটি সংখ্যা আর এগুলো একটি সংখ্যা। ঠিক আছে?
এইভাবে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা হলো উৎপাদকে বিশ্লেষণ, কোনো সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এবার আমরা তোমাকে দেখাবো যে দুটি সংখ্যার বা তিনটি সংখ্যার সাধারণ উৎপাদক। সাধারণ মানে কি? আমরা লসাগুতে করেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগুতে করেছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ কথার অর্থ হচ্ছে সবার মধ্যে, সকলের মধ্যে, যতগুলি সংখ্যা থাকবে সকলের মধ্যে আছে এমন। তাহলে আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ যদি দুটো সংখ্যা দেখা দেয়, যেমন ধরো 12x² y, আর একটা হচ্ছে ধরো 16xy², আর ধরো জেডটাও আছে। ঠিক আছে, একটাকে ভালো করে একটাকে বুঝে নিলে আমাদের বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 12টাকে আগে সংখ্যাটায় ভাঙো। 2 ইন্টু কি 2 ইন্টু কি 3 ইন্টু এক্স, দুটো এক্স আছে, ইন্টু ওয়াই। ঠিক আছে, হয়েছে 16। তুমি এগুলোকে ইন্টু না দিয়ে এরকম ডটও দিতে পারো, তাহলে সুবিধা হবে। নাহলে অনেক সময় কি হয়, আমাদের যাদের হাতের লেখা একটু খারাপ তাদের কি হয়, এই এই গণিতগুলোকে অনেক সময় এক্স মনে হয়ে যায়। এটার কোনো প্রবলেম হবে না। তাহলে 16কে লেখো 2 ইন্টু 2 ইন্টু 2। এটা মধ্যখান থেকে তলায় এই লাইনে সোজাসুজি দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্টু দশমিক নয়, ইন্টু এক্স একটা, ইন্টু ওয়াই দুটো, ইন্টু জেড একটা। সাধারণ মানে কি? উভয়ের মধ্যে আছে। উভয়ের মধ্যে কোনটা কোনটা আছে দেখি। এই একটা, এই একটা উভয়ের মধ্যে আছে। আর একটা 2, এটা উভয়ের মধ্যে আছে। আর 2, আর এই 2 থাকলেও এখানে আর 2 নেই। এই সংখ্যার 3 থাকলেও এখানে আর 3 নেই। তাহলে এটা সাধারণ হলো না। কোনটা সাধারণ? দুটোরই মধ্যে আছে এরকম সাধারণ। আর যা কার এক্স নেই, ওয়াই একটা সাধারণ। হয়েছে? তাহলে ইহাদের সাধারণ গুণিতক, ইহাদের সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক কত কত হচ্ছে? 2 পেয়েছি একটা, দুটো 2 পেয়েছি, এই দুটো 2 পেয়েছি, একটা এক্স পেয়েছি, একটা ওয়াই পেয়েছি, একটা এক্স পেয়েছি, একটা ওয়াই পেয়েছি। এবার গুণ করে দাও, 2 2 4 এক্স ওয়াই। এটাকে বলা হয় সাধারণ উৎপাদক। এটাকে বলা হয় সাধারণ উৎপাদক। এগুলো 9, 8, 9, 10 আরো ভালো করে কাজে লাগবে। তখন তোমাকে এরকম না করে তোমাকে বলতে হবে কি সাধারণ উৎপাদক আছে। এটা না করে তোমাকে বলতে হবে কি সাধারণ উৎপাদক আছে। আমি তোমাকে আরো একটা দেখাই, আর একটা দেখাই, 3টে দিয়ে একটা দেখাই। আমি এগুলো দেখাচ্ছি আমাদের মন থেকে। তুমি বই থেকে দেখবে, অনেক সংখ্যা দেখে বইগুলো তোমরা করবে। ধরো এরকম দেওয়া আছে 8a²bc, 12ab²c, 16a²bc², এরকম আছে। তাহলে আমি এটাকে ভাঙি। এটাকে 8টাকে ভাঙলে কি কি হয় বাবা? 2 ইন্টু 2 ইন্টু 2, a² দুটো আছে, a² মানে দুটো a ইন্টু a, বা বি শুধু একটা বি, সিও একটা। ক্লিয়ার? 12টাকে ভাঙলে কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এ একটা, বি দুটো, সিও একটা। এটাকে 16, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3টে। ও, আগেরটা কি ঠিক লিখেছিলাম নাকি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। আগেরটা 16টাকে 3টে যদি 2 দিয়ে থাকে তাহলে ওটা 8 দিয়ে বাড়িয়ে নেবে। আগের অঙ্কটায় 16টাকে কটা 2 দিয়েছি দেখে নেবে। যদি 3টে 2 থাকে তাহলে ওটা আরেকটা 2 বাড়িয়ে নেবে। হ্যাঁ, হতে পারে ওটা মিস্টেক হয়ে গেছে। a² মানে a ইন্টু a, বি সি ইন্টু সি। ক্লিয়ার? এবার সাধারণ খুঁজি। দেখো সাধারণ মানে এইটার সাথে এইটা 3টে থাকতে হবে, হলো এটা। আরো 3টে আছে, আর কি আছে? আর একটা করে 2, 3টের আছে। আর কি 3টের আছে? 2 আর 3টের নেই, 3 আর 3 জনারি নেই, একটা করে এ আছে 3 জনারি, বি আর আর একটা করে এই 2 জনারি আছে কিন্তু এর নেই, আর বি একটা করে দেখো 2 জনারি আছে, বাহ। এবং সিও একটা করে দেখো 2 জনারি আছে।
এতগুলো জিনিস হচ্ছে আমার সাধারণ উৎপাদক। তা সাধারণ উৎপাদক কি কি হলো? একটা দুটো 2 হয়েছে, আর একটা এ হয়েছে, একটা বি হয়েছে, একটা সি হয়েছে। 2 2 4 এ বি সি, এটাকে বলা হয় সাধারণ উৎপাদক, সংখ্যাগুলির সাধারণ উৎপাদক। তাহলে বোঝা গেল সাধারণ উৎপাদক কি? সাধারণ উৎপাদক কি বোঝা গেল? ঠিক আছে, এবার তোমাকে এগুলো প্র্যাকটিস করে করে আস্তে আস্তে তোমাকে কি করতে হবে না, মুখে মুখে তোমাকে সাধারণ উৎপাদকটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে করতে হবে, এটা একদিনই হবে না, আস্তে আস্তে তোমাকে কেমন করে তোমাকে দেখাচ্ছি। ধরো 15 এ স্কোয়ার, আর ধরো 25 এ বি, এর সাধারণ উৎপাদক কি? তাহলে সাধারণ উৎপাদক দেখবে এ আর এর গসাগু, অর্থাৎ এমন একটা সংখ্যা বলো যে বড় সংখ্যা, এমন একটা বড় সংখ্যা বলো যে সংখ্যাটাকে দিয়ে এই দুটো কি ভাগ করা যাবে, তাহলে সেটা নিশ্চয়ই 5, হ্যাঁ কি না? 5 3 15, 5 5 25, 5-এর থেকে আর কোনো বড় সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ করা যাবে দুটোকে, হলো। আর এই দুটোর মধ্যে দুটো সংখ্যার মধ্যে কোন জিনিসটা কমন আছে? দেখো এখানে এ, দুজোড়ারই এ আছে, কিন্তু এখানে বি আছে, এখানে বি নেই। তাহলে সব থেকে সাধারণ উৎপাদক হয় কোনটা? সব থেকে কমে। এখানে কটাই আছে? দুটোই। এখানে কটাই আছে? একটাই। সাধারণ উৎপাদক হবে 1। তাহলে যখন আমরা সাধারণ উৎপাদক করব তখন কি করব? প্রথমে সংখ্যার কথাটা ভাববো, তারপর চল সংখ্যার কথাটা ভাববো। সংখ্যার কথাটা কি করে ভাববো না, দুটি সংখ্যার মধ্যে যেটা সব থেকে বড় সংখ্যা নির্ণয় করব, যেটা দ্বারা ভাগ করা যাবে সেটা 5। আর দুটি সংখ্যার মধ্যে যে চল সংখ্যাগুলো আছে, সেই চল সংখ্যা দুটোরই মধ্যে আছে এমন ছোটটা, দুটির মধ্যে আছে কে? এ। কিন্তু এখানে এ কত আছে? স্কোয়ার আছে। এখানে এ কত আছে? একটাই। এখানে দুটো এ আছে। তাহলে কটাই সাধারণ উৎপাদক হবে? একটা। কারণ দুটো হলে এর কাছ থেকে পাওয়া যাবে, কিন্তু এর কাছ থেকে পাওয়া যাবে না। কিন্তু সাধারণ উৎপাদক করতে গেলে কি করতে হবে না, দুজনের কাছ থেকেই পেতে হবে। এটা মুখে মুখে হলো। আর তোমরা ভেঙে ভেঙে এখন কদিন প্র্যাকটিস করবে, তারপর মুখে মুখে আসবে, ঠিক আছে? চারিদিকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, এবার উৎপাদকে ভাঙতে বলেছে। দুটো ডবল সংখ্যা 5 + 10x, এইগুলো উৎপাদকে ভাঙতে বলছে। তাহলে এটাকে উৎপাদকে ভাঙতে গেলে এটাকে বলা হয় কমন নেওয়া। কমন নেওয়া কথার অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে ভাগ করা। কমন নেওয়ার বাংলা কথার অর্থ হচ্ছে ভাগ করা। এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করো যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে দুটোকেই ভাগ করা যাবে। তাহলে সেটা কি? তাহলে সেখানে খেয়াল করতে হবে, দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে সংখ্যা, আর একটা হচ্ছে চল। সংখ্যার চল। এখানে সংখ্যা কি দিয়ে ভাগ করা যাবে দুটোকে? সেটা হচ্ছে 5। বোঝা গেল? কারণ একেও 5 দিয়ে ভাগ করা যাবে, একেও 5 দিয়ে ভাগ করা যাবে। এইবার চল সংখ্যা দুটোকে কি দিয়ে ভাগ করা যাবে না, চল সংখ্যা কিছু দিয়ে ভাগ করা যাবে না। কারণ এক্স দিয়ে যদি ভাগ করি, এখানে এক্স নেই, একে ভাগ করা যাবে। তাহলে দুটোকেই ভাগ করা যাবে এরকম কোনো চল সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে চল সংখ্যার আমার কোনো এখানে কমন নেওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করা, তাহলে কত হবে? 1। বোঝা গেল? প্লাস 5 কয় 10, 2 এ 10, 5 2 10, এক্স তো নেই, তাহলে এক্স এখানে বসে গেল। এটাকে বলা হয় কমন নেওয়া। আর এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। কেন? কারণ এই একটা সংখ্যার দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ, দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ। যে সংখ্যাগুলোকে আর গুণফল রূপে প্রকাশ করা যাবে না, অর্থাৎ 1 ছাড়া, সবাইকে 1 দিয়ে করা যায়, 5কে 1 ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে গুণ করা যাবে না। আর এই সংখ্যাটাকেও এমন কোনো দুটো সংখ্যা পাওয়া যাবে না যে দুটো সংখ্যার গুণফল এইটা হবে, অর্থাৎ এদেরকে আর মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যাবে না। অতএব এই সংখ্যার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এই দুটো সংখ্যা। বোঝা গেল? ঠিক আছে, আমরা আরো 2-একটা দেখাই। ফোর xy + 6yz। দেখো প্রথমে সংখ্যা বলো, 4 এবং 6-এর মধ্যে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে 4 আর 6-কে?
2 দিয়ে, 2 দিয়ে। আর দেখো চল সংখ্যা কি মিল আছে, চল সংখ্যা দুটোর মধ্যে ওয়াইটা মিল আছে, তাহলে এর মধ্যে ওয়াই আছে, এর মধ্যে ওয়াই আছে, সব থেকে কম কি, কারণ দুজনের মধ্যে সমান, তাহলে একটা ওয়াই কমন যাবে, হলো। তাহলে এখানে 4কে 2 দিয়ে ভাগ করো, থাকলো কত 2, ওয়াই চলে গেছে, তাহলে থাকলো কত এক্স। দেখো 2 কয়ে 6, 3 6, ওয়াই ওয়াই বাদ চলে গেল, কেটে ওয়াইটা নিয়ে নিয়েছি, তাহলে একটাই ওয়াই ছিল, একটাই নিয়ে নিয়েছি, তাহলে ওয়াই থাকলো না, তাহলে জেড। এটাকে বলা হয় কমন নেওয়া বা উৎপাদকে বিশ্লেষণ। আমরা কমন নেওয়া বলি বা উৎপাদকে বিশ্লেষণও বলি, ঠিক আছে। এটা বলে উৎপাদকে বিশ্লেষণ। আমরা আরো দেখাই, দেখো 3a স্কোয়ার মাইনাস ab স্কোয়ার, বলো এখানে কোনো সংখ্যা কমন যাবে না, কারণ দ্বিতীয়টায় কোনো সংখ্যা নেই, অর্থাৎ ধ্রুবক সংখ্যা নেই। কিন্তু চল সংখ্যার কি মিল আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এখানে কটা এ আছে, দুটো এ, এখানে কটা এ আছে, একটা, তাহলে দিতে পারবে কটা করে, একটা করে, এও একটা এ দিতে পারবে, এও একটা এ দিতে পারবে, এ দুটো দিতে পারবে, কিন্তু এ যেহেতু দুটো দিতে পারবে না, তাই আমরা একটা এটাই নেব, ঠিক আছে। তাহলে একটা এ চলে গেল, তাহলে এখানে থাকলো কে 3a, এখানে থাকলো কি এ চলে গেছে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে উৎপাদকের বিশ্লেষণগুলো বুঝতে পারছো তোমরা, পরিষ্কার হয়েছে। এগুলো আরো বইয়ে আছে, বইয়ের অনুশীলনীতে দেখবে আরো অনেক আছে, তোমরা সেইগুলো প্র্যাকটিস করবে, সেইগুলি হোম টাস্ক, সেইগুলি তোমাদের হোমওয়ার্ক। আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো শিখে, প্রসেসটা শিখে, সেই প্রসেসটা শিখে তোমার বই থেকে আরো ওই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। কোনোটা আটকে গেলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে দেবে, ঠিক আছে। এবার তোমাকে একটা বড় সংখ্যা দেখাই, দেখো xy প্লাস 2x প্লাস y প্লাস 2। দেখো এই যখন 4টে সংখ্যা থাকবে তখন কি করবে, তখন আর 4টের সাথে দেখো কোনো কমন যাবে, 4টে সংখ্যা দিয়ে কোনো কিছু কমন যাবে, অর্থাৎ এমন কোনো সংখ্যা আছে, সংখ্যা বা চল সংখ্যা যেটা 4টের মধ্যে আছে নেই, অর্থাৎ 4টে দিয়ে কমন যাবে না। তাই আমরা এখন এবার কি করবো, আমরা দুটো দুটো করে নেবো, কটা কটা করে নেবো, দুটো। তাহলে এই দুটোর মধ্যে কি এমন সংখ্যা মিল আছে যেটা ভাগ করা যাবে, কি দিয়ে ভাগ করা যাবে, দুটো কি এক্স দিয়ে ভাগ করা যাবে, গুড। এক্স দিয়ে ভাগ করা গেলে এখানে এক্স, এইটাকে এক্স দিয়ে ভাগ করলে কি থাকবে, ওয়াই পড়ে থাকবে, প্লাস এটাকে এই সংখ্যাটাকে যদি এক্স দিয়ে ভাগ করে এই সংখ্যাটাকে, তাহলে কি পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। বাহ, হয়ে গেল। এবার দেখো এই দুটোর মধ্যে দেখো কি কমন যাবে, কোনো সংখ্যা কমন যাবে না, আর কোনো চল সংখ্যা কমন যাবে না। কোনো সংখ্যা যখন কমন না যায় তখন প্রত্যেকেরই সাধারণ উৎপাদক কি, পৃথিবীর যত সংখ্যায় থাকুক না কেন একটা উৎপাদক আছে, সব সংখ্যার সেই উৎপাদকটা আছে, সেটা কে, সেই সংখ্যাটা হচ্ছে 1। তাহলে কিছুই না গেলে সেটাকে আমরা কি লিখতে পারি, 1, 1 দিয়ে ভাগ করা যাবে। তাহলে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই হয়, এই সংখ্যাটাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা হয়। দেখো এবার এই যে ব্র্যাকেট দুটো দেখো, তাহলে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে আবার দেখো একটা করে সংখ্যা কমন আছে, একটা করে সংখ্যা মিল আছে, কোনটা মিল আছে, y প্লাস 2, এখানে y প্লাস 2 মিল আছে, অর্থাৎ y প্লাস 2টা আমরা এবার কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকলো, x পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকলো, 1 পড়ে থাকলো। ভালো করে বুঝে নাও অঙ্কটা। আমরা কি করলাম না, দুটো সংখ্যা নিলাম, এই দুটো সংখ্যা নিলাম, এই দুটো সংখ্যা নিলাম। অনেক সময় সংখ্যাগুলো পাজল করা থাকে, অর্থাৎ উলট পালট করা থাকে, তখন আমাকে সাজিয়ে নিতে হবে, এমন সংখ্যায় সাজাবো যেন এই সাধারণ উৎপাদক বা কমন নেওয়ার পর এই ব্র্যাকেটের ভেতরটা যেন এক হয়, সেই রকম দুটো সংখ্যা সাজাবো, এমন দুটো সংখ্যা সাজাবো যেন ব্র্যাকেটের কমন নেওয়ার পর, সেই দুটো সংখ্যা থেকে কমন নেওয়ার পর ব্র্যাকেটটা যেন একই হয়, ঠিক আছে। এবার ব্র্যাকেটটা যেটা একই হয় সেই ব্র্যাকেটটাকে আমাদের কমন নিলাম, আর বাইরেকারগুলো একটা বক্সে নিলাম। এটাও দেখো দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ হলো, অতএব এই সংখ্যা দুটো এটা হলো কি এর উৎপাদক। বোঝা গেল, ঠিক আছে। আমি আরো একটা দেখাই তোমাদেরকে, দেখো এক্স প্লাস বিএক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই, দেখো সংখ্যা দেখো, ঠিক আছে। আমি আবার এখান থেকে কি কমন নিলাম, এখান থেকে কি কমন যাবে, দেখো দুটোর মধ্যে এমন কোনো সংখ্যা বলো বা এমন কোনো চল বলো যেটা দুটোর মধ্যে আছে, সেটা কি এক্স। তাহলে এক্স যদি নিয়ে নিই,
দুটোর থেকে যদি একটা করে এক্স নিয়ে নিই তাহলে কি থাকলো এখানে? এখানে থাকলো এ, এখানে থাকলো বি। বোঝা গেছে? এখান থেকে দেখো এখানে কি আছে? মাইনাস। মাইনাসটা যা চিহ্ন থাকবে এখানে তাই চিহ্ন দেবো। এবার এইখান থেকে দেখো কি কি কমন যাবে? অর্থাৎ কোন সংখ্যা দুটো কি কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? এখানে সংখ্যা নেই, অর্থাৎ চল দিয়ে ভাগ করতে হবে। কোন চল দিয়ে ভাগ করা যাচ্ছে? ওয়াই। তাহলে ওয়াই দিয়ে ভাগ করলে কি হবে? এখানে থাকলো এ, আর এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আগের দিনকে বলেছি ব্র্যাকেট ওপেন করার সময় বাইরে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পাল্টায়। আবার বলছি ব্র্যাকেট যখন তৈরি করব তখনও বাইরে মাইনাস থাকলে ভেতরে চিহ্ন পাল্টায়। কেন পাল্টায় সেটা তোমরা দেখলে, কারণ এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস আর মাইনাসে গুণ করলে বা ভাগ করলে যাই করো না কেন, গুণ করলেও প্লাস ভাগ করলেও প্লাস, তার জন্য প্লাস। ঠিক আছে? এবার দেখো দুটো সংখ্যা মিলে গেল, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা মিললো, সেটা হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এ প্লাস বি আর এক্স মাইনাস ওয়াই, এই দুটি সংখ্যার গুণফল হলো এখানে, এই দুটি রাশির গুণফলই হলো এই টোটাল রাশিটার কি? উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করো তোমরা, আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করো। নেক্সট দিন আর একটু টাফ অঙ্ক হবে, কারণ এখন তোমরা কমন নেওয়া, সাধারণ উৎপাদক, কোনো একটা সংখ্যার উৎপাদক নির্ণয় করো, কোনো দুটি সংখ্যার সাধারণ উৎপাদক নির্ণয় করো, তিনটি সংখ্যার সাধারণ উৎপাদক নির্ণয় করো, বা একটা বড় সংখ্যার চারটে সংখ্যার এটা গুণ উৎপাদক বার করো। ঠিক আছে? এইগুলো তোমরা এই দুদিন প্র্যাকটিস করো। নেক্সট আমি সোমবার আবার ক্লাস নেব। সোমবারে তখন আমরা দেখাবো। সোমবার তখন তোমার একটু টাফ অঙ্কগুলো আস্তে আস্তে হবে, সেগুলো দেখাবো। আর আগের চ্যাপ্টার 12 চ্যাপ্টার যে সূত্রগুলো সেগুলো তোমাদেরকে বলেছি, সকালে এবং সন্ধ্যে দুবার অন্তত একবার চোখ বুলাবে, লিখবে, মুখস্থ করে লিখবে, দেখবে আস্তে আস্তে এগুলো মানে জিজ্ঞেস করলেই বলে ফেলছো। ঠিক নাম যেমন জিজ্ঞেস করলে নাম বলে ফেলি, কি নাম মনে করার দরকার হয় না, ঠিক সেরকম সূত্রগুলো বারবার দেখলে আর মনে করার দরকার হয় না, অটোমেটিক বলা হয়ে যাবে। ঠিক আছে? সেগুলো মুখস্থ করো, আর সোমবার আমি আসবো, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে? রাখি, ভালো থাকবে।